হ্যাঁ দেখছো সাইমন আবার বই নিয়ে পড়তে বসছে। গ্রামের মানুষ পোস্টে আছে আর সে বই পড়ে পুষ্টিত হচ্ছে। আরে ভাই পড়াশোনাই তো আমাদের চোখ খুলে, নাকি সারাদিন শুধু দুষ্টুমি করবা? তোমরা জানো রাস্তা করার জন্য লোক আসছে, আমাদের বাস গাছ নদী পাশ সব কেটে ফেলবে। কি? তাহলে তো গ্রামের রূপটাই শেষ হয়ে যাবে। শুধু রূপ না, নদীর পার ভেঙে গেলে বাড়ি ঘরও থাকবে না। তাই তো ভাবছি কিছু একটা করতে হবে। তাহলে তো আমাদের প্রিয় গ্রাম নষ্ট হয়ে যাবে। আরে সরকার রাস্তা করলে খারাপ কি, কিন্তু এই পথে হলে ধান ক্ষেত গাছ কিছুই বাঁচবে না। ঠিক বলছেন কাকা, আমরা কোথায় দাঁড়াবো? আমরা চুপ থাকলে তো হবে না। হ্যাঁ চাচা, আপনাদের ভরসা রাখেন, আমরা আছি। আমরা যদি গ্রাম না বাঁচাই তাহলে কে গ্রাম বাঁচাই? আমি নতুন একটা পথ এঁকেছি। রাস্তা বানানো যাবে, গাছ কাটা লাগবে না, নদীর পাশ দিয়ে যাওয়া লাগবে না। সত্য? তাহলে সবাই ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই মিলে এই প্রস্তাবটা দিব। একসাথে একসাথে আছি, গ্রাম রক্ষা করব। এই রাস্তা এখান দিয়েই হবে, কিন্তু বাঁশ গাছ কাটতে হবে, নদী পার ভাঙতে হবে। না ভাই, এভাবে হবে না। গাছ কাটলে তো গ্রামের মানুষরা কাঁচি হাতে নিয়ে তোমাদের পিছু লাগবে। এখানে দেখুন, আমি একটা বিলুপ্ত পথ এঁকেছি। এতে রাস্তাও হবে, গ্রামও বাঁচবে। হ্যাঁ, আমরা সবাই এই পথে রাজি। যদি সরকারের মানুষ কথা না শুনে, তাহলে আমরা সবাই আন্দোলন করব। ঠিক আছে, তাহলে আমি এই পরিকল্পনাতে জমা দেব। আলহামদুলিল্লাহ, সরকার আমাদের প্রস্তাবটা মেনে নিয়েছে। রাস্তা হবে, কিন্তু গাছ জমি সবই ঠিক থাকবে। একান্ত থাকলে সবই সম্ভব। হ্যাঁ দেখলি তো, আমি না থাকলে মজা হতো। আরে মজা আর জ্ঞান দুইটা মিলাই জয় হয়। আমাদের প্রিয় গ্রাম, আমাদের ভালোবাসা।
তো গাইস ভিডিওটা কেমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পাটটা বানাই তোমার অনেক পরিমাণ কষ্ট হয়েছে। তো প্রিয় গ্রাম অবশ্যই কেমন লাগলো এটা কমেন্টকে জানাবেন, আর কোন পাটটা বেশি ভালো লাগছে ওটাই কমেন্টকে জানাবেন। তো আজকে এই ভিডিওটা, তো সবাই ভালো থেকো, সাপোর্ট করবেন। আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে। গুড বাই।